ভয় এসছে, আমাকে বলছে মাম্মা আমি একটু স্নান করি বাইরে বৃষ্টির মধ্যে। আমাকে মাথা দোষ, এখন যদি স্নান করিস তাহলে রক্ষা নেই, সোজা জ্বর উঠে যাবে, সোজা জ্বর উঠে যাবে। বৃষ্টি দেখলে কিন্তু দেখবেন ভিজতে ইচ্ছা করে, তাই না? না বাবা, বৃষ্টি দেখলে ভিজতে ইচ্ছা করে, পুরো ভিজতে ইচ্ছা করে। কি হচ্ছে মানে, সোনিকে যখন আনতে গেছি বাস স্ট্যান্ডের মধ্যে পুরো কালো গুটগুটি অন্ধকার হয়ে গেছে, চারদিক অন্ধকার, মানে লাইট না ছাড়া দেখতেই পারবেন না এরকম। রাস্তা দিয়ে সব গাড়ি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে। মা জানো না কি হয়েছে? কি হয়েছে? রাধানগর আছে, যেখান থেকে অটো চেঞ্জ করে না, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে না কি হয়েছে ওখানে? কি একটা গাড়ি আর একটা টমটম অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? তার জন্য এটা ফায়ার সার্ভিস গেছে, দেখছিলাম ও ও করতে 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 এটা ফায়ার সার্ভিস গেছে, লাল রঙের ফায়ার সার্ভিস। আমি যখন দাঁড়িয়েছিলাম ওর জন্য বাস স্ট্যান্ডে, তখন একটা ফায়ার সার্ভিস গেছে। আমি ভাবছি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, রাধানগর হয়েছিল। হ্যাঁ ওই যে আমরা যে রেফার জানতে গেছিলাম, হ্যাঁ 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 এরকম এই জায়গাটার মধ্যে। এখানে ব্রিজ নেই, এখানে ব্রিজ আছে তো, হ্যাঁ। এখান দিয়ে আমরা গেছি, এখান থেকে ব্রিজের থেকে আসলাম, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। হবে যা অন্ধকার হয়েছে, মানে মনে হয় যখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এমন অন্ধকার হয়ে গেছে। জানা আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই লোক এদিকে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়েছিল। হ্যাঁ। তুই দেখেছিলি অ্যাক্সিডেন্টটা? আর দুইটা লোক ঝগড়া করছে দিয়ে। কেন ঝগড়া করছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঝগড়ার কি আছে? বলে আপনারা দেখতে পারেন না, এই করতে পারেন, সেই করতে ওই পারেন কথা বলছে, আপনারা দেখে চলতে পারেন না, এই করতে না সেই করতে পারেন না, না। এরকম বলছে। লঙ্কামি শুরু হয়ে গেছে কিন্তু। বাবা কি কি করিয়েছে আজকে? আজকে এই রিভিশন টেস্ট করছি ইংলিশ মানে রাইটিং 25 তারিখ থেকে ওদের এক্সাম। কি কি করিয়েছে? এটা করেছে, বল। ওই দ্য রেইনবো না রেইনবো কি করিয়েছে? স্টোরি লিখিয়েছে। আমি স্টোরি লিখেছে, পেরেছো লিখতে? এখানে চারটে বসো না, বসো। লিখতে পেরেছো? পারফেক্ট। একটু পারফেক্ট হবে, পারফেক্ট। আর কি করিয়েছে বাবা? আমি কিছু বলিনি। আর কিচ্ছু করায়নি? না। কি এতক্ষণ ধরে কি বসেছিলি ওইখানে? হুম। আর কিছু কার সাথে বসেছিস আজকে? শালিশা দেববর্মা। ও বাবা সোশ্যাল সায়েন্স কি করিয়েছে আজকে? কিচ্ছু করেনি, হ্যাঁ। কিচ্ছু করায়নি? কতগুলি বই নিয়ে গেছে আজকে, বাপরে বাপ। স্নান করিনি, স্নান করবো, বুঝলেন? স্নান করিনি, স্নান করবো। কাজ করতে করতে দেখি যে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরে টাইম হয়ে গেছে। তো ওনাকে আনার দৌড় দিয়েছি শুধু বাস স্ট্যান্ডে, কিনা আগে ম্যাডামকে নিয়ে আসি, পরে আস্তে ধীরে মেজে ঘষে স্নান করবো। আমি আবার স্নান কি জানি ছটপট করতে পারি না। অনেকে আছে দেখবেন বাথরুমে ঢুকেছে ঝপট ঝপট ঢাললো বা স্নান হয়ে গেল, আমার দ্বারা হবে না। আমার দ্বারা বাবা মিনিমাম 15 মিনিট, 12 থেকে 15 মিনিট আমার লাগে স্নান করতে। ওর প্রজেক্ট ওই ওদের একটা সামার প্রজেক্ট ছিল না, সামার অ্যাসাইনমেন্ট ছিল, এই ছবিটা লাগিয়েছি। বলছিল যে একটা ছবি মানে বেস্ট একটা ওর ছবি তুলে ফটো পেপার লাগিয়ে মানে ওর ইয়েতে লিখতে বলেছিল, তার জন্য এই ছবিটা দিয়েছিলাম। এই ছবিটা, এটা ওর ডান্স এক্সামের ছবি। ওর কিছুদিন আগে ডান্স এক্সাম গেছে, ও তো ভরতনাট্যম শেখে, তো ভরতনাট্যমের ডান্স এক্সাম, এটা ছিল রবীন্দ্র নৃত্যর এক্সাম। দেখেন ছবিটা, কিনা এই ছবিটা সুন্দর, এটাই দেব, এটা লাগিয়ে দিয়েছে। আর ড্রয়িং করেছে মা? হ্যাঁ। ড্রয়িং আজকে তোমার আজকে খবর আছে। আর আজকে ড্রয়িং করে আজকে আমার খবর আছে। আমার খবর আছে কেন বাবা? তুমি আমাকে আট চার্ট পেপার কেন দাওনি? সে তো আমি জানি না, আজকে চার্ট পেপার তো করায় না অনেকদিন ধরে তো চার্ট পেপার করায় না। মিস তো কোনো মেসেজ দেয়নি যে আজকে চার্ট পেপার নিয়ে যেতে হবে, বলেছে কি? তেতে কুই কো কিচ্ছু দাওনি তুমি। আমি জানি না। দেখছেন যত দোষ মানে মার, যত দোষ সব হলো নন্দ ঘোষ, আর কোনো
দোষ নেই, ভালো করলে সেটার নাম নেই। যখন দেখবেন কোনো ভুল টুটি হয়েছে তখনই মার দোষ। তোমার দুষ্ট হই। বাবাকে বলিস ফোন করে যে তুমি কেন দাওনি, তুমি কেন দাওনি। মার দুষ। এটার বেলা দোষ নেই। যখন ভালো ভালো কিছু হবে তখনই বাবা যত বাবার সুনাম, আর যখন এটা হয়নি সেটা হয়নি, অমুক হয়নি তমুক হয়নি সমুক হয়নি, তখনই মার দোষ। মার দুষ কার দুষ হয়? দেবো, দেখিস না চলে যাবো রেগে বেগে। এরকম এটা কি করেছিস আজকে? এই আটেন কাছে ধরো কি করব আমি? ও আচ্ছা, আর্ট এন্ড ক্রাফট ছিল, এরকম ভাবে ফেভিকুইক দিয়েছে, একটা লেগে গেছে পুরো, পুরো লেগে গেছে। দেখ আমি কত দিই? সত্যি খেয়াল নেই। আর সত্যি আজকে যে আর্ট এন্ড ক্রাফট আছে, এরকম ক্রাফট বই তো নিয়ে যায় না। কত খেয়াল থাকবে বলুন তো, কত খেয়াল থাকবে 24টা ঘন্টা কাজ করতে করতে, এদিকে না ওই দিক, ওই দিক না ওই দিক। মা পুরো ছিঁড়ে যাচ্ছে তো এটা। সরে দেখ, কাজ করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। মনে হয় যেমন সন্ন্যাস চলে যায়, সন্ন্যাস। সোনা। কিন্তু সন্ন্যাসে কেউ শান্তি পাবো না। ওই যে একখানা আছে, একখানা আছে না, একখানা, মা একখানার জন্য সন্ন্যাসে গিয়েও শান্তি পাবো না। না 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 না। ম্যাডাম এসছে, এখন ম্যাডামকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, বহুত কাজ। তারপর নিজে স্নান করব, খাবো, সর পেছনে যা। আর কিছু করার নেই, বেলো ডেকোরেশন। এমনি ভারী ভারী ব্যাগ নিয়ে যেত। পিভিএল কিছু করায়নি, এসএসসি কিছু করায়নি, জাস্ট ইংলিশ 1 আর ভালো হয়েছে। গুছিয়ে রাখি এটার মধ্যে, পরে দেখবো। আর শুধু করেছিল রেনবো, আর কোনো কিছু করায়নি, লেখায়ও না কিছু, নোটও দেয়নি কিছু। সারাদিন বসিয়ে বসিয়ে পুরো বোরিং হয়ে গেছে। শুনেছেন কথা? সারাদিন বসিয়ে বসিয়ে পুরো বোরিং লেগে গেছে। আমার তো বোরিং লাগবে শুধু। তাই হ্যাঁ। শনিরে যখন আনতে যাচ্ছিলাম তখনই দুধওয়ালা এসে দুধ দিয়ে গেছে, তখন আর জাল দেওয়ার সময় পাইনি। তাই এখন তাড়াতাড়ি শনিকে নিয়ে এসে আমি না দুধটাকে জাল দিই। এখন দুধটা যদি না জাল দিই না, পুরো ছানা হয়ে যাবে, বুঝতে পারলেন? দুধ হচ্ছে এমন এক জিনিস, যাকে ভালো না বাসলেই সে আপনাকে সাথে সাথে তালাক দিয়ে দেবে। দুধ হচ্ছে এরকম একটা জিনিস, ওনাকে সঙ্গে সঙ্গে ভালোবাসতে হবে, ভালোবেসে আদর করে ওনাকে জাল দিতে হবে। যদি একটু জাল দিতে একটু দেরি করেন, তাইলে আপনার সাথে ব্রেকআপ মানে পুরো ছানা, বুঝলেন? ওয়েদারটা ভালো, অনেকক্ষণ হয়ে গেছে, দিয়েছে যে প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, দুধটা যে দিয়ে গেছে। ওয়েদারটা ঠান্ডা বলে মনে হয় আমার কপালটা ভালো হবে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো, গরমটা নেই, তা না হলে কেটে যেত। এখন আমার ভাগ্যের উপর ভরসা, কাটে কি থাকে দেখি কি করে আজকে আমার সাথে ব্রেকআপ করে না ভালোবাসা রাখে। দুধ একটা জিনিস, আপনি যতক্ষণ না আপনার সামনে থাকবেন তো দেখবেন গরমই হয় না, উত্রাণই উঠে না। যেই দেখবেন একটু চোখের আড়াল হয়েছেন, অমনি একেবারে বগলে পুরো উঠে পড়ে যায়। আর আপনি সামনে দাঁড়িয়ে থাকুন না, দেখবেন যে বাবা উনি গরমই হয় না। এদিকে শনির জন্য গরম জল বসিয়েছি, বাইরে ঠান্ডা বৃষ্টি তো ট্যাঙ্কির জল দিয়ে স্নান করান যাবে না, ট্যাঙ্কির জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ট্যাঙ্কির জলটা দিলেই এখন পুরো ঠান্ডা লেগে যাবে, তা একটু জলটা গরম করলেই নামিয়ে নেব, খিদে পেয়ে গেছে জানেন তো, সকালে শুধু একটু দুধ দিয়ে ওটস দিয়ে খেয়েছিলাম, আর কিছু খাইনি বাপু। এটা কি বলুন তো দেখি, আপনারা কে বলতে পারেন এটা কি?
এই হচ্ছে পান, বুঝলেন? এক সময় যে পানখুর ছিলাম এক সময়, বাপরে বাপ, পান বলতে অজ্ঞান ছিলাম কলেজ লাইফে। এখন সে আর ইয়ে নেই, জানেন, হয়ে গেছে। এ দাঁড়া, পড়বি না, দাঁড়া, ধৈর্য ধর, ধরেছে। इज़हार हुआ हमें भी प्यार हुआ मुलाकात की है घड़ियों में आई नींद में भी लबों पे नाम तेरा बन के मैं रहूं तेरी परछाई आई তারপর এখন তো বড় হয়েছিস, হ্যাঁ? এখন তো নিজে নিজে স্নান করলে পারিস নি গো? বড় না, এখন বড় হয়েছে না? এখন তো বড় হয়েছে, বলুন, এখন তো নিজে নিজে স্নান করলে পারে। এখনো নিজে নিজে স্নান করে না। আমার ভালো লাগে না নিজে নিজে স্নান করতে। তো কে করিয়ে দেবে? কে? মা আর কে? ও মানে মামা সব করে দেবে, ভাত খাইয়ে দেবে, স্নান করিয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, ব্রাশ করিয়ে দেবে। আর কিছু? হ্যাঁ, আরো কিছু। পেছনে ড্রেস পরিয়ে দেবে, করে দেবে, ফটোগ্রাফ আনবে, টেলিজার আনবে, চেয়ার আনবে, বিছানা আনবে, আমি ঘুমাবে। অবস্থা এইগুলো সব কাজ। আবার অন্ধকার করছে। এগুলো সব মার দায়িত্ব না? আবার অন্ধকার করছে না মা? দেখি চুলটা একটু তেল দিয়েছি আজকে। মা, এটা একটু এলো হেয়ার ড্রায়ার দিয়ে, এখন হেয়ার ড্রায়ার লাগবে না, হেয়ার ড্রায়ার উইন্টারে ব্যবহার করবো। এই যে নাম তো না। পরে মাথাটা আশ্রয় দিই, তারপর গোপুর কাছে যাবে। গোপুরে গিয়ে বিস্কিট দিয়ে দিও, হ্যাঁ? 3 প্লাস। না 3 প্লাস 3 কত? 3 + 3 = 6। বড় 3 প্লাস 3 = 16। 16 ঘর 16 আরো চুলটি বড় কর, পরে চুলটি নেড়া মাথা করে দি না। সবাই কি নেড়া মাথা করে? হ্যাঁ, নেড়া মাথা করে। আমি ছোটবেলা জানেন তো, আমি যখন 6 এ পড়তাম তখন আমার মা আমাকে নেড়া মাথা করে দিয়েছে। স্যার যদি দেখলে কি বলবে? স্যার এখন আর দেখবে না। সেদিন চুল কাটিয়েছি, কত নিয়েছে জানেন? 300 টাকা। 300 টাকা। আগে ছোটবেলা আমাদেরকে কোথায় নিয়ে যেত জানেন তো? চুল কাটতে নিয়ে যেত মানে স্পেশাল পার্লার। এখানে বাবা, কাকা, জ্যাঠা, তারপরে বাকি বাড়ির যত সদস্য আছে, ছেলে মেয়ে, কোনো ভেদাভেদ বিচার কোনো কিছু নেই। আমরা সব চলে যেতাম সেলুনে চুল কাটতে, তাই তো? আগের দিন এরকম ছিল না? যখন ছোট ছিলাম তখন পার্লার কোনো কিছু ছিল না তখন। হ্যাঁ, এইটুকু কেন, আমি 6 এ উঠেও, আমি যখন ক্লাস 6 এ পড়ি তখনও এই সেলুনে গেছি বাবার সঙ্গে। বাবা নিয়ে গেছে সেলুনে গিয়ে। আমার বাবাকে আবার? তুই আমার বাবাকে চিনিস না? সেলুনে নিয়ে গেছে, নিয়ে চুল কাটিয়েছে। এখন এইটুকু বাচ্চারা এই বলে না পার্লার ছাড়া চুল কাটবো না। পার্লারে বসবে, ভিআইপি চেয়ারে বসবে, এসির মধ্যে বসে আরাম করে। আর আমরা ছোটবেলা সব কমন পার্লার ছিল আমাদের, সব ছিল মানে 8 থেকে 80 সব এক জায়গায় গিয়ে চুল কাটতাম। বাবা, কাকা, জ্যাঠা, খুড়া যা ছিল, মানে বাড়ির যতগুলো বাচ্চা কাচ্চা ছিল আমরা সব একই সেলুন ছিল। মানে উনি আমাদের ফ্যামিলি সেলুন ছিল। যা ছিল নেড়া মাথা করলো উনি, বাবাদের দাড়ি কামালো উনি, চুল কাটলো উনি, সবাই মানে উনার দোকানেই ছিল, বুঝলি? এটাকে বলে ফ্যামিলি সেলুন। হ্যাঁ, ফ্যামিলি সেলুন। আবার বলে জয়েন্ট ফ্যামিলি সেলুন। আবার জয়েন্ট ফ্যামিলি সেলুন বলে। তারপর আমরা নিয়ে যেত, গিয়ে ওমা বাবা দেখতাম চুল টুল কাটিয়ে দিত। কাকু নেপাল কাকু ছিল ওনার নাম, নেপাল কাকু চুল কাটিয়ে দিত। ওমা 20 টাকা দিয়ে দিত, 30 টাকা দিয়ে দিত, এরকম মানে এরকম বেশি হলে মানে 30 টাকা। এখন 30 হয়ে গেছে 300। সেদিন পার্লারে গেছে কাটাতে, আমি তো ভেবেছি মনে হয় 150 টাকা নেবে। আমি ভেবেছি মনে হয় 100 থেকে 150 টাকা নেবে। ঠিক আছে, 100-150 টাকা, কারণ এসির একটা চার্জ আছে। তারপর দেখুন একটা পার্লার সাজাতো মানে মিনিমাম অনেকটাই খরচা পড়ে, তাই না? তো যে কারণে তো আমি ভেবেছি মনে 100 থেকে 150। মা যখন কেটে উঠেছি বলছি বৌদি কত গো হয়েছে? বলছে মানে বেশি না, 300 টাকা দেন।
আমাকে মনা বেশি না 300 টাকা দিয়ে দাও। সর্বনাশ রে, সর্বনাশ। বলে কি রে, তো কি করবো, লজ্জার চুলে তো দিতেই হবে, ঠিক না? তারপর 300 টাকা দেন। বাবা দেখ, তোর বয়সে তুই 300 টাকা দিয়ে চুল কাটছিস, আর এই চুল আমি আর আগে আমি না নেড়া গেছিলাম, হ্যাঁ তখন কত টাকা নিয়েছিল? কত টাকা নিয়েছিল? নেড়া হতে 100 টাকা নিয়েছিল। হ্যাঁ, নেড়া হতে কম নেয়নি, 100 টাকা নিয়ে। না কম নেই, 100 টাকা দাও, নিয়েছিল। ক্রিমটা দিয়ে দিন। আবার অন্ধকার করছে, গুটগুটে অন্ধকার করছে, পুরো গুটগুটে অন্ধকার করছে আবার। আজকে তো বৃষ্টি শেষ। না, ক্রিমটা দিয়ে দি তাড়াতাড়ি। কি গেল রে, গেল রে। দেখি তাড়াতাড়ি। তারপর ভাতটা খেয়ে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। কেন? কি কেন? এত তাড়াতাড়ি কেন ঘুমাতে হবে? ঠিক আছে, দেরি করে ঘুমিয়ে, এত তাড়াতাড়ি ঘুমিও না। সস দেবেন না? কিসে সস দেবো? মাঝে ভাতে সস দেবো? ভাত তুলে একটা কাজ করি, ভাত খাস না তুলে সস খাস, ঠিক আছে? এক বাটি সস দিয়ে দেবো, তাহলে আর ভাতের দরকার নেই। তাহলে ভাতের পরিবর্তে তুই সস খেয়ে নিবি। আমা এই যে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। হ্যাঁ, বানাবো এখন গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। আলু দে, বিকালে বানিয়ে দেবো। আলু দে। আচ্ছা ঠিক আছে, এখন মানে না যাও যাও, এখন ঠাকুরটা নমস্কার, গোপুরের নমস্কার। আচ্ছা যা, এই জল কি করে পড়লো? কি জানি, বোতলটা ওরা লিক হয়েছে রে। যা, এখন যাই, আমি যাই স্নানে। এটাকে রেডি করে দিয়ে বসিয়ে গেলাম, এখন নিজে স্নান করবো, স্নান করে এসে এটাকে ভাত খাওয়াবো। চলুন যাই স্নানে। গোবিন্দ হরে মুরার। এই হচ্ছে আমার ঠাকুরের আসন, বুঝলেন? এই হচ্ছে আমার ঠাকুর আসন। কিছু করার নেই, আমরা হচ্ছে যাযাবর শ্রেণীর লোক, তার জন্য শরীর নমস্কারটা করে নিক, তারপর বলছি। सोनीर मंत्र पाठ शेष। जय हनुमान गान गुण सागर, जय कपिशती लोक उजागर। এবার গবু মাধবকে 2টা বিস্কুট দিয়ে দিল, বুঝলেন? গরমের জন্য ওদের জামা পরে না, জানেন তো, ঘেমে যায় প্রচুর, তার জন্য গবু মাধবকে জামা পরাচ্ছে না, বলছে মামা ঘেমে যায়, বুঝলেন? এই হচ্ছে আমার ঘরের সদস্যরা, সবাই ওটোর মতন এগিয়ে পিছিয়ে বসে গেছে, বুঝলেন? কালকে একটা নতুন কলগেট এনেছি, এই যে নতুন একটা কলগেট, কোনোদিন ইউজ করিনি, এটা আমার নতুন আনলাম কলগেটটা, জানি না কেমন, কিন্তু হার্বাল তো মনে হচ্ছে ভালোই হবে, কারণ হার্বাল চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যে হার্বাল মানে 100% খাঁটি, তাই তো? কোনোদিনও ব্রাশ করিনি, করবো। আর এখন সকালে করেছি, কিন্তু সকালে ব্রাশ করেছি। ওই যে পান খেয়েছিলাম একটু, বললাম না পান খাচ্ছি, পান খেলে না মুখটা ভার হয়ে থাকে, ব্রাশ না করলে শান্তি পাবো না মুখটা, পান খেলে মুখ ভার হয়ে থাকে, যার জন্য একটু ব্রাশ করে নেব। এমনকি নতুন কলগেটটা যখন এনেছি উদ্বোধন আর করিনি, একটু মেজেই দেখি কিরকম তার টেস্ট। নতুন জিনিস দেখবেন, মানে যতক্ষণ অব্দি না খোলা হয় না কেমন জানি একটা ইয়ে হয়ে থাকে ভিতরে, না নতুন নতুন কেমন স্বাদ, কেমন টেস্ট, কেমন কি দেখতে হবে তোর, তাই না মা? Yes, obviously. আগে ছোটবেলায় ব্রাশ করতে গেলে না কলগেট খেয়ে নিতাম। ভালো খারাপ না, আমি ইউজ করবো তো। দাঁত মেরে লাল হয়ে থাকে। যে ব্রাশ না করি না, পান খেয়েছি তো, দাঁত গুলি দেখবেন লাল হয়ে থাকে, এরকম লাল হয়ে থাকে না, দেখলে ক্যাসক্যাস করবে এসে, হ্যাঁ দাঁতগুলো লাল কেন, লাল কেন? কেন এই শুধুকে ব্রাশটাও করে নি, নতুন কলকাতা এনেছিল, যাত্রাও করে নি, রটো দেখলাম, কলাও বিক্রি করলাম না। আর পিঠা হচ্ছে আমার বাথরুম, এই হচ্ছে আমার বাথরুম, হ্যাঁ এখন সামনে যাবো, এটা হচ্ছে আমার বাথরুম।